হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছো। আজকে আবার নতুন আর একটা ভিডিও লিয়ে আইছি আপনার লগে। নাটা নিয়ে পুরো ভিডিওটা দেখিয়ে যাইবা, আশা করি ভালো লাগবো। যারা যারা সাবস্ক্রাইব করিয়া এই ভিডিওর লগে আছো সবার অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব না করিয়ে ভিডিও দেখছো দয়া করে সাবস্ক্রাইব করিয়ে এই ভিডিওর লগে থাকিও। পাশের বেল বাটনটি অন করিয়ে রাখিও। ভিডিওটা দেওয়ার লগে লগে আপনারা নোটিফিকেশন পাই দিবা। সময় সুযোগ করে এই ভিডিওটা দেখিয়ে যাইও। ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক করিও, আর ভিডিওর এই কোনো অংশ ভালো লাগলে একটা কমেন্ট করিও। আর আজকে কেন দেখায় না একটা ধনিয়া গাছ তুলিয়ে আনছি। তো এখন তো ধনিয়া গাছ তবে সুন্দর ইয়া হয় না, আর ফুলও দিলাইছে। আর ধনিয়া গাছই কিন্তু বেশ সুন্দর না, একদম যে হয়ে গেছে, টাটকা আর হয়ে গেছে। আর কইলাম এখন সব তুলি আনিয়া বাছিয়া আর রাখি দিমু। আর আস্তে আস্তে এখন তো আর দুনিয়া শেষ হইবার সময় হয়ে গেছে। তো ফয়লা যে ফালাইছিলাম সুন্দর ইয়ে হয়েছিল, আর এখন আর বেশ সুন্দর ইয়ে হয়েছে না। আর যে জায়গাত ফালাইছি খুব বেশি রোদ থাকে, আর রোদর লাগে আর বেশ সুন্দর ইয়ে দুনিয়া এগুলো না। আর এখানে আমার 6টা পাড়িয়া আনছি, আমি লাগাইছিলাম আর এই গাছ থেকে আনছি। তেরা মাইসুগুন ওলা বালা যেন বাটি এমনি রামাইসুগুন আর ধরা তো খুব বালা বেশ বেশ করে ধরে আর লম্বা একটা আছে, লম্বা একটা রয়েছে নাকি বাটি দিকে, খাওয়া তো মজা আছে। আর এখানে মাছ রাখছি ফ্রিজতে ইবা হইয়া, আর অফ ক্যামেরায় মাছ বানাই লইছি। আর আজকে কইলাম সেহরির মাছ ভাজি বানাই লিমু আর উড়ি বানাইমু। আর এখানে তোরা মিষ্টি লাউর শাক কত গেছে ভাজি বানাইমু যেন। এখানে দেখো আমি এখন রান্না বইয়ার রামাইশুন রান্না করিলাই, তার বাদে ইস্তারার আয়োজন করমু। আর ইরা মাইসেগু সব সময় 12 মাস ধরে, আর যদি লাগাইতে পারো। তাই আমি আর ইচ্ছা করি লাগাইছি না আগে, আর এগুন কোনো কয়েকদিন আগে লাগাইছিলাম। লাগানোর বাদে দেখি আর খুব সুন্দর ইয়া হয়েছে, আর খাইতেও মজার মাইসেগু। আর জায়গাও আছে রইবার, জায়গা বেজান আছে রইবার, কিন্তু আরে লাগাইয়া এতে যতন করা যায় না, ওই হিসাবে বেশ লাগাই না। আর কোনো জিনিস আবার ওয়ার বাদে আবার সহজায় বেজান লাগাইবার। তো এখন রামাই সাজা রয়েছে মোটামুটি, আর অত বালাও না আর অত জিও না মোটামুটি। এখন জানা হর যেন আরও কয়টা লাগাইলে বালা হইল অনে। আর এখানে দেখো ধনিয়া পাতা আর আমি মাছ দিলেইছি সবজিত। আর কোনো সবজির দিকে মাছ না দিলে মজা হয় না। আর আমার বেশিরভাগ তো সবজিত মাছ দিই না, এমনি আলাদা বাজি রাখি দিই মাছ। আর এই সবজির মাছ খুব কম চলে, বেশ চলে না। বেশিরভাগ আমার হাওয়া পড়ে যায় আর বেশ খাই না, যার লাগে আমি বেশ সবজিত মাছ দিই না। আর এখানে দেখো আমি চাউল ভিজাইছিলাম সকালে আরই। তো এখন আজকে ইস্তারার কইলাম তোরা এমনি ইস্তারার তো পোলাও বানাইমু, আর কইলাম যে বানাইলাম চিতল পিঠা বানাইলিমু। আমরা তো আর ইস্তার করি আর পরে ভাতত খাওয়া হয় না, তো একটা কিছু দিয়ে চাও খাওয়া হয় আরই। তো আমি চিতল পিঠা বানাই, আর তাই কিছু চাউল ভিজাইছি, আর লগে আমি তোরা বাসি আর ভাত আসলো, তো ভাত কুটিয়া দিলাইছি। তো ভাত কুটিয়া দিলাইলে ওলা সুন্দর ইয়াও হয়, ফুলেও, আর খাইতেও একটা খুব নরম থাকে আর খাইতে ভালো লাগে। আর এখানে আমার একটা কড়াই দেখলানি, ও কড়াই এগুত পাইছি। তো এগুলো কড়াই দেখতে কিলা লাগে খালা। তো এই কড়াইগুলো সফা হয় না, খুব চেষ্টা করি সফা করবার, সফা হয় না এগুলো। আগে বেশিরভাগ চুলা বাই আর মাছ ভাজি হইতো, যার কারণে। আর এখনও আমি মাছ ভাজি হঠাৎ করি বেশি, অন্য যেটা কড়াই আছে তাত বেশ করি না। এগুলো মাছ ভাজি ওলা সুন্দর হইয়া হয়। তো এখানে দেখানি খুব সুন্দর হইয়া হয়েছে, একদম নরম তুলতুলা হইয়া হয়েছে। আর খাওয়া তো খুব মজা লাগছে খাইতে, একদম নরম। আর কোনো ক্ষতিও নাই, এটা তো আর চাউলর ওই হিসাবে কোনো ক্ষতি নাই। আর কিছু আমি বুগনি বানাইছি, ফুলাওর লগে চানা ভাজি করছি না, চানা ভাজি আমার ঘরে খুব কম চলে। আর কিছু বুগনি টাইপর বানাই লিছি, আর তুলাবালা করে আটাইমু আর একদম আটানির বাদে একটা জয়ে যাইব। আর এখানে ফুলাও বানাই, আর আজকে আর কইলাম ইস্তার তোরা ফুলাও বানাইলাই। তো ফুলাও আইজ ফল রোজাত ফার্স্ট বানাই, আর বেশিরভাগ তো অন্যতা করিলাই যাও বানাইলাই বা অন্য সবজি অন্য কিছু বানাই, আর তো ফুলাও বানাই না।
মানুষও তো দুইজন আর এমন কিছু বানানি বাদে উঠেও না, হরুতা ইতা বেশ কিছু খাই না। আর আজকে তো পোলাও বানাইছি, তো পোলাও এগুলো খুব সুন্দর হয়েছে এমনি, আর একদম তুড়া আর কুকারের নিচে বানাইছে মাত্র, একদম তুড়া, আর খুব সুন্দর এই পোলাও এগুলো হয়েছে, খাওয়াতে খুব মজা হয়েছে। আখতাক যে কোনো জিনিস বানানির বাদে ভালো লাগে খাইতে, দেখো দিনে পোলাও বানাইছি মানে ভালো লাগে খাইতে, ভাল লাগছে খাইতে আর পোলাও সাদা পোলাও বেশিরভাগ মানে বানাই, আজকে বানাইলাম তোরা হলুদ দিয়ে তোরা রঙিন পোলাও বানাইছি। তে সাদা পোলাও বানানির বাদে যত মজা হোক কিন্তু কিলা কিলা লাগে, বুঝা বাত বাত লাগে আমার মতে। আর আমি বোধহয় তোরা হলুদ দিয়ে বানাইলে একটা ভাল লাগে, পোলাওর কালার গুণা সুন্দর লাগে, পোলাও মনে হয় আর এখানে দেখো কিছু ইস্তারার মানে যে আনছন, ফল আনছন, জিলাপি আনছন, আর এখানেও দেখো বিলাতি বড়ি গুঞ্জে মোটা মোটা এমনি। আর পয়লা ভাবছি এটা মানে ফানি ফানি হইব, আর খাওয়ার পরে দেখি না একদম খুব মানে মিঠা আছে। আর শরবত আইছে, শরবত এগুলো না হইলেও হয় না, এখন তো আর রোজা মাসের দিন তো এতটা বোঝা যায় গরমও লাগে, ওই হিসাবে শরবত আইছে। আর এখানে আমি ইস্তার পুরা রেডি হয়ে লাইছি, আর সময়ও বেশ নাই, ইস্তারের টাইম হয়ে যাইব, একদম সময় আর কম। আর এখানে যখন আজান হয়ে গেছে, মানে ইস্তারের সময় হয়ে গেছে, হই লাইছন সব মসজিদও, আর এখন আমরা সব মিলিয়ে ইস্তার করি। আর তাই আমার ছেলে বইছেন দেখানি, তাই ফার্স্টেও আর এই ঠান্ডা শরবত দিয়ে ইস্তার হড্ডাইতা, তান খুব খাসি কিন্তু এর বাদে ঠান্ডা জিনিস তাই ফাউরই না খাইতে, মানে তান খুব খেয়াল তাই খাই। শরবত আনার বাদে আদা আর আমরা সবে খাইমো, আর আদা তাই নেখলা খাইবা, ওগুলা আর স্প্রাইট বা ওইটা যে কোনো জিনিস আর শরবত আনার বাদে টান বেশি লাগে। আর এখানেও দেখুন মটর ভাজি বানাইছি, একদম মানে শুকাই গেছে। আর পোলাও আর মটর দিয়ে পোলাও ইলা খাইতে ভালো লাগে। সানা বিরিয়ানি মানে মোটামুটি চলে না, খুব কম চলে যায়, বানাইছিও না। আর এখানে দেখো ইস্তারার পরে আমার বাইয়ে আর কুলবালিশ 3টা বানানি, আর একটা ভিডিও দেখাইছিলাম যে তুষক বানানি লইছিলাম, তখন তুষক বানানির বাদে একটা ফুরানা তুষক হারিয়ে আসলো, তখন একটা দিছিলাম আর ছোটো মোটো তুষক আমার কুলবালিশ বানাইয়া দিবার লাগিয়া, আমার মেয়েদের খালি কুলবালিশ লাগে। তো 3টা এখন আমার বাইয়ে আনজন বানাই লইয়া আর আইসুন, তারা বানাইয়া আর আমার বাইরে খবর দিছুন যেন গুনিয়া দিবার লাগিয়া। তো আমার বাবার বাড়ির ওখানোর তো মানুষ ইনতাই, আর এখন ওয়ারি বানাইয়া দিছুন 3জনের 3টাতে, এগুলো লইয়া জানতো আমার খুব জিও চলে। আর এমন ডিজাইনে দিছে 3জনের মানে 3টা এগুলা বড় এগুলা সরু লাইসা বরারি। আজকের ভিডিও এখানে শেষ করলাম, আগামী ভিডিওর অপেক্ষা থাকিও।